ঠিক আছে, এই ভিডিওটা ডিলিট হয়ে গেলে আরেকবার রিপিট করে দিচ্ছে। কোশ্চেন দেখি 1.3 4 কোশ্চেনটা দেখো, এইটা একটা স্থান, এইটা একটা স্থান, আরেকবার রিপিট করে বুঝে নে সবাই। দুটা স্থানের মধ্যে দূরত্ব কত? 200 কিলোমিটার। এবারে দুটো গাড়ি আছে, কি? এটা হচ্ছে মোটর গাড়ি, আর একটা হচ্ছে জিপ গাড়ি, তাই না? মোটর গাড়ির গতিবেগ যত আছে, জিপ গাড়ির গতিবেগ তার থেকে 5 কিলোমিটার বেশি বটে। মানে কোন গাড়িটা বেশি স্পিডে চলে? জিপ গাড়িটা। আমরা মনে মনে ভাবছি যে মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, মানে আওয়ার h, তাই জিপ গাড়ির গতিবেগ তার থেকে তো 5 বেশি বটে, তাহলে x প্লাস 5 কিমি পার আওয়ার। কোনো প্রবলেম নেই। ওইটাই লিখলাম যে মনে করি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হয়ে যাবে? x প্লাস 5 কিমি পার ঘন্টা। বুঝলি? গরম গরম এটা লেখা তো হয়ে গেছে। ওকে, এইবার দেখো, এটাকে আমি একটু ঘুরাই লিখতে পারি যে মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। পার মানে কি? 1 ঘন্টায় মোটর গাড়ি কত দূর যায় স্যার? x কিলোমিটার। x কিমি পার ঘন্টা মানেই মোটর গাড়িটি 1 ঘন্টায় যায় x কিলোমিটার, কিংবা ওইটাকে উল্টা অন্য দিক থেকে বলতে পারি x কিমি যায় 1 ঘন্টায়। ফুল ফোকাস থাকতে হবে, একদম পুরা ধ্যান, ঠিক আছে? কোনো পড়াবো তো কোনো হুসুর ফুসুর কুসুর পুসুর কিছু করবি না। তাহলে আমরা এটা কী লিখতে পারি? মোটর গাড়িটি x কিমি যায় কত ঘন্টায়? x কিমি যায় 1 ঘন্টায়। কোনো অসুবিধা? অতএব মোটর গাড়িটি 1 কিমি যায় কত ঘন্টায়? 1/x ঘন্টায়। অতএব মোটর গাড়িটি কত কিলোমিটার? 200 কিমি যায় কত? 1/x ইন্টু 200। এটা কি লিখতে পারি রে? 200 কে 200/x ঘন্টা। বল বুঝতে পারলি কি না? ঠিক তো স্যার, 200 কেন করলেন? কারণ দুটা স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। মানে মোটর গাড়িটায় যদি তুই যাস এইখান থেকে এত দূর, তো কত সময় লাগবে? এত ঘন্টা লাগবে। কি বলছি? মোটর গাড়িটায় যদি যাস, মানে প্রভাতের গাড়িটাই, মোটর গাড়িটা কার গাড়ি বটে? প্রভাতের। আর জিপ গাড়িটা বটে অসীমের, ঠিক আছে? মোটর গাড়িটায় তুই যাস 200 কিলোমিটার এখান থেকে এখানটা, তাহলে কত সময় লাগবে? 200/x ঘন্টা। ক্লিয়ার? এবার অসীমের গাড়িটা মানে কি? জিপ গাড়িটা। তাহলে এবার কি লিখবি? জিপ গাড়িটি x প্লাস কত বটে? জিপ গাড়ির গতিবেগ x প্লাস 5, x প্লাস 5 কিমি যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। অতএব জিপ গাড়িটি 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টায়। অতএব জিপ গাড়িটি 200 কিমি যায় ওই সেম 1/x প্লাস 5 ইন্টু 200, মানে 200 কে 200 ডাইরেক্ট লিখেছি 200-র উপরে, 200/x প্লাস 5 ঘন্টায়। বুঝতে পারলি? তার মানে যদি তুই জিপ গাড়িটাতে যাস তাহলে কত ঘন্টা সময় লাগবে? এত ঘন্টা। মোটর গাড়িতে গেলে সময় লাগবে এত ঘন্টা। কোনখানে যাবি? এইখান থেকে এত, মানে 200 কিলোমিটার। এইবার বল, মোটর গাড়িটার সময় লাগছে এইটা, জিপ গাড়ির সময় লাগছে এইটা, দুজনের মধ্যে কোনটা ছোট বটে? কম কোনটা বটে? বেশি সময় লাগছে মোটর গাড়িটা, কম সময় লাগছে মোটর গাড়িটার স্পিড কম ছিল, মানে নিশ্চয়ই বেশি সময় লাগবে। জিপ গাড়ির স্পিড, দেখ স্পিড মানে কি? গতিবেগ বেশি ছিল। যার স্পিড বেশি তার সময় কম না বেশি লাগবে? কম। তো কার স্পিড বেশি? জিপ গাড়ির। তাহলে জিপ গাড়ির 1 মিনিট দাঁড়াও, জিপ গাড়িটার সময় লাগছে কত? এত ঘন্টা। এত ঘন্টা, তার মানে এটা কম সময় বটে না? তাহলে এটা বেশি বটে। এবার বলে দিচ্ছে যে জিপ গাড়ির কত সময় কম লাগে? 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে কী হবে? এইটা মাইনাস এইটা, বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, মানে এইটা মাইনাস এইটা সমান 2। তো কী লিখবো এরপরে? শর্তানুসারে এইটা মাইনাস এইটা সমান 2।
সমান কত 2, বুঝতে পারলি? এইটা করে নে আগে, তারপর বাকিটা আমি বলছি। তাহলে এইবারে শর্তানুসারে কি বললাম বলতো? শর্তানুসারে দুশো বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 সমান কত রে 2, তাই না? 2 ঘন্টা কম, দেখলে ভালো করে। হ্যালো 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 হ্যালো, একবার দেখে নাও সবাই, তারপর করবে। দেখো 200 আছে দুজনের কাছে, কত আছে 200 আছে, তো 200টা কমন নেওয়া যাবে বাইরে, বলো 200 কমন নাও, তাহলে কত হচ্ছে বলো? আরে 200 কমন নিই, তাহলে 1 বাই এক্স প্লাস 5 সমান কত 2, কোনো অসুবিধা? এই যে 200 সেটা চলে গেলো নিচে, তেমন কথা 2 বাই বল হবে, আর এই ব্র্যাকেটের ভিতরটা লসাগু করে দে, এক্স ইন্টু এইটা হবে। এবার এইটাকে এইটাতে ভাগ কর, এক্স কাটিয়ে গেল, কত পরে দেখছে এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 5 কেটে গেল, এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স, ঠিক তো? হার্ড লেগেছে নাকি এগুলো? হার্ড লেগেছে? তাই এবার কী হবে বলতো, দেখ এক্সের আগে মাইনাস এক্সের আগে প্লাস, কেটে গেলে এক্স কত হয়েছে 5, নিচে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার প্লাস এক্সের 5 গুণ করলে 5x সমান কত 2 1 2, আর এটা 100, 1 100, কোনাগুনি গুণ কর, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x সমান 5-এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে 500, বা এক্স স্কোয়ার প্লাস 5x 500 চলে এলে এদিকে মাইনাস 500 সমান কত 0। এবার এটাকে মিডিলটা ফ্যাক্টর করো, মিডিলটা ফ্যাক্টরটা কী হবে এখানে করেছি, হ্যাঁ দেখলে 500 আছে, আচ্ছা এটাকে কিছু না আছে প্লাস, এটাকে কী আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে বুঝতে পারলিস যে আমাকে বিয়োগ করে 5 করতে হবে মাঝেরটা। এবার 500কে তুই ভাঙ, যাদের বিয়োগ করে 5 হয় বল কত হবে, বল রে 5 10 50 0, 5 20 100, দেখতো ভালো করে, 5 5 কত 25, আর এখানে কত 20, 25 আর 20 বিয়োগ করলে 5 হয়, তার মানে কী লিখবো এক্স স্কোয়ার প্লাস 5x, তো এই 5 যে কী লিখতে পারি বলতো 25 মাইনাস 20, বাইরে কত আছে এক্স মাইনাস কত 500 সমান কত 0, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এবার 25 সঙ্গে এক্স গুণ 25x প্লাস মাইনাসে মাইনাস, এবার 20 সঙ্গে এক্স গুণ 20x মাইনাস 500 সমান 0 হবে। এটা প্রথম দুটা থেকে কত কমন যাবে, কত কমন যাবে, প্রথম থেকে কত কমন যাবে বল এক্স, তাহলে এক্স প্লাস 25 এটা থাকছে তো মাইনাস, এটা থেকে কত কমন যাবে 20 কমন নিলে, চোখ কান বুঝে, তাহলে 20 কমন নিলে কত এক্স থাকছে, আর যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে মাইনাসটা কী যাবে প্লাস, এটা কত হচ্ছে বল 25 ক্যাপা, ঠিক তো? এবার দুটা ব্র্যাকেট সেম এসে গেছে, দুটার জন্য কটা লিখবো, একটা ব্র্যাকেট আর একটা ব্র্যাকেটে কত থাকছে এক্স মাইনাস 20 সমান কত 0। এবার এইটা 0 একবার, আর একবার এক্স মাইনাস 20 সমান 0। আচ্ছা দাদা দাদা এই গল্প করবি না, এক্স সমান কত প্লাস 25 চলে এলো দিয়ে, তাহলে মাইনাস 25, এক্স মাইনাস 20 চলে এলো দিয়ে, তাহলে কত হয়ে গেল প্লাস 20। এবার বল এক্সটা আমরা কী ধরেছিলাম, মোটর গাড়ির গতিবেগ, গতিবেগ কি মাইনাস হবে, তার মানে এক্স সমান মাইনাস 25 হতে পারে নাই, এক্স সমান মাইনাস 25 হতে পারে না, অতএব তাহলে কোনটা হবে এক্স সমান 20 হবে, এক্স সমান 20, এটাই তো, অতএব মোটর গাড়ির গতিবেগ কত হয়ে গেল, মোটর গাড়ির গতিবেগ কত 20 কিমি পার আওয়ার, ওটা একটু লিখে দাও 20 কিমি পার আওয়ারটা, জায়গা নেই আমার, ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো? এবার বলো কারো কিছু কোশ্চেন যদি থাকে তো বলো, একদম লজ্জা ভয় কিচ্ছু করবে না, নির্ভয়ে বলো, এখানে শিখতে এসো, লজ্জা করারও দরকার নাই, ভয় করারও দরকার নেই, কিচ্ছু করার দরকার নাই, উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি, নো ইস্যু, ওকে করো।